السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. সম্মানিত উলামায়ে কেরাম, সুধী সমাজ, প্রিয় দেশবাসী, আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ত্রাস কারা এবং তাদের শাস্তি এবং পরিণাম কি হবে, এ দুটো বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব সুস্পষ্টভাবে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, সন্ত্রাস হচ্ছে তারা যারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে। আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ, এর অর্থ হচ্ছে যারা মুসলমানের সাথে যুদ্ধ করে, মানুষের সাথে যুদ্ধ করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষের উপর হত্যাযোগ্য চালায়, জুলুম নির্যাতন করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে যারা ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, জমিনের মানুষকে, পৃথিবীর মানুষকে অশান্তিতে রাখে, শান্তিতে বসবাস করতে দেয় না, এরা হচ্ছে সন্ত্রাস। যাদের দ্বারা মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর হেফাজত হয় না, রক্ষা পায় না, নিরাপদ থাকে না, এই সকল ব্যক্তিরা হচ্ছে সন্ত্রাস। বাংলাদেশে বিগত 16 বছর আমরা যে শাসনকাল দেখেছি, আওয়ামী লীগ যে দলটি ছিল, এই দলের যে সরকার গঠিত হয়েছিল, এই সরকার 16টি বছর দেশের মানুষের উপর এমন কোনো অন্যায় নেই, এমন কোনো অপরাধ নেই যে অপরাধ এই দলটি করেনি। মানুষের জান, মাল, ইজ্জত, আবরু তাদের কাছে নিরাপদ ছিল না। একটা মানুষ ঘর থেকে বের হয়ে আবার যে নিরাপদে ফিরে আসবে তার ঘরে, এর কোনো গ্যারান্টি ছিল না। এমন এক কঠিন অবস্থার মধ্য দিয়ে দেশের মানুষ পার করছিল। আমার দেশের মানুষের জান, মাল, ইজ্জত, আবরু যেমন নিরাপদ ছিল না, মানুষের মৌলিক কোনো অধিকার রক্ষিত ছিল না। মানুষের দুবেলা ভাত খাবার অধিকারটুকু পায়নি। দিন মজুর যারা দিন দিন কাজ করে, খামাই রুজি করে যাদের সংসার চলে, এমন মানুষ কত কঠিন অবস্থা দিয়ে তারা জীবনযাপন করেছে। পুরো দেশের চিত্রটা ছিল পুরা একটা বিভীষিকাময় অবস্থা। এই কঠিন অবস্থার মধ্য দিয়ে 16টি বছর পার হয়েছে। সময়ের যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, দেশের প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি করেছে, দেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা দেশের ঋণ, যে ঋণ শোধ করার মতো সামর্থ্য এই গরিব দেশের সহজেই হবে না। অনেক কঠিন সময় আমাদের পার করতে হবে। দেশে ব্যাংক লুটপাট করেছে, শেয়ার বাজার লুটপাট করেছে, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের খাবারের অধিকার কেড়ে নিয়েছিল। পুরা দেশব্যাপী সিন্ডিকেট হয়েছিল। এমন কোনো ক্ষেত্র ছিল না, এমন কোনো সেক্টর ছিল না যেখানে আওয়ামী সিন্ডিকেট গড়ে ওঠেনি। এই ছিল দেশের অবস্থা। কত অসংখ্য হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, মানুষকে এই সন্ত্রাসী দল হত্যা করেছে। কত হাজার হাজার মা বোনদের ইজ্জতকে লুণ্ঠিত করেছে, ইজ্জত ধ্বংস করেছে। কত সন্তান আজও বাবা হারা হয়ে আছে। এই সন্তানের আহাজারি, এই সন্তানদের কান্না আকাশ বাতাস বাড়ি হয়ে উঠছে। কত মহিলা বিধবা হয়েছে, আজও স্বামীর জন্য হয়তো নীরবে অশ্রু ঝরে ক্রন্দন করতে থাকে। কত মা সন্তান হারা হয়েছে, সন্তান হারা মায়ের আহাজারির এবং ক্রন্দন, কান্না আজও হচ্ছে, আকাশ বাতাস বাড়ি হয়ে উঠছে। মায়ের অশ্রু ভেজা চোখ এখনো শুষ্ক হয়নি।
কত হাজারো বাবার কলিজা দন হারিয়েছে। এই হচ্ছে অবস্থা। যারা দেশের মানুষকে হত্যা করলো, যারা দেশের মানুষকে তিলে তিলে গুম করলো, যারা দেশের মানুষের কোনো অধিকার রক্ষা করলো না, পুরা দেশকে যারা জাহান্নাম বানিয়েছিল, এই সন্ত্রাসী দল আওয়ামী লীগ দল। এই আওয়ামী লীগ দলকে এখনো বাংলাদেশের নতুন সরকার নিষিদ্ধ করতে পারছে না। আমরা শুনতে পাচ্ছি সরকারের বিভিন্ন উপদেষ্টা, প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে দল গুছানোর জন্য পরামর্শ দিয়েছিলেন। কত বড় গাদ্দার হলেন এই পরামর্শ দিতে পারে? এই ছাত্র জনতার হাজারো হাজারো ছাত্র জনতাকে শহীদ করা হলো। এই ছাত্র জনতার রক্তের বন্যায় পুরা দেশ ভেসে গেল। ছাত্রদের রক্তের উপর দিয়ে বেয়ে স্বাধীনতা অর্জিত হলো, নতুন স্বাধীনতার সূর্য উদিত হলো। আর এই রক্তের গন্ধ এখনো শুকায়নি। এর মধ্যেই যারা নতুন সরকারের দায়িত্ব পেয়ে আওয়ামী লীগ দলের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছেন, দল গোছানোর পরামর্শ দিচ্ছেন, এরা আসলে দেশের জন্য কল্যাণকামী না, এরা দেশের মানুষের শত্রু, এরা মানুষের রক্তের সাথে গাদ্দারি করেছেন। আওয়ামী লীগের এই 16 বছরের ইতিহাস যদি দেখেন, পিলখানার ট্র্যাজেডি, দেশের সবচেয়ে বড় সম্পদ সেনাবাহিনী, তাদেরকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। খুনি হাসিনা তার নির্দেশেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ রক্ষার যারা অতন্দ্র প্রহরী, যারা দেশের রক্ষক, এমন সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বর নিরস্ত্র, ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের ডাকে সাড়া দিয়ে সাধারণ মুসল্লি শাপলা চত্বরে এসেছিল নবীজির ইজ্জত রক্ষা করার জন্য। রাতের অন্ধকারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পৃথিবীর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এইভাবে একের পর এক এই সরকার হত্যাযজ্ঞ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। বর্তমান পৃথিবীর যে কোনো আইন বলেন, সব আইনে এই আওয়ামী লীগ দল পৃথিবীর নৃশংস নিকৃষ্টম সন্ত্রাসী দল। কোরআনের ভাষায় যারা সন্ত্রাসী তাদের বিচার, তাদেরকে হত্যা করা হবে। আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্ত্রাসীদের শাস্তি কি হবে বলা হয়েছে। তাদেরকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, তাদেরকে দেশান্তর করা হবে। অতএব আওয়ামী লীগ এই দলের বাংলাদেশের মধ্যে আর নতুন করে দল গঠন করার কোনো অধিকার নাই। এই দলের নিবন্ধন বাতিল করতে হবে, এটা প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি। আজও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কি হবে না? এত রক্তের পর যদি আজও ভাগ্যের পরিবর্তন না হয়, তাহলে কেন এত রক্ত দেওয়া হলো, এত রক্ত জড়ানো হলো? যদি এই দলকে চূড়ান্তভাবে আজীবনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ না করা হয়, তাদের নিবন্ধন চূড়ান্ত পর্যায়ে বাতিল না করা হয়, তাহলে আরো 10 বছর 12 বছর পর সময় পার হতে না হতেই এই দল আবার সরকার গঠন করবে। দেশের মানুষের উপর আগের চেয়ে আরো ভয়াবহ চরিত্র নিয়ে, আরো ভয়াবহ প্রতিশোধের আগুন নিয়ে তারা বাংলাদেশের সরকার গঠন করবে। তখন বাংলাদেশের মানুষের পরিণতি আরো করুণ হবে। এজন্য পুরা দেশবাসীকে আমি আবেদন করেছি, কোরআনের ভাষায়, শরীয়তের ভাষায়, আন্তর্জাতিক আইনে, সকল আইনে আওয়ামী লীগ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সন্ত্রাসী দল, খুনি দল। এরা দেশদ্রোহী, দেশের শত্রু, দেশের দুশ্মন, গণহত্যাকারী। এদেরকে নির্মূল করতে হবে, এদের নিবন্ধন বাতিল করতে হবে। সবাই একসাথে আওয়াজ তুলি, তবেই দেশ নিরাপদ থাকবে, তবেই আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।